দেখো এখানে আরেকটা উদ্দীপক দেওয়া আছে, যে বলছে উদ্দীপকে HTML কোড লিখো। এই যে উদ্দীপকটা, এটা একটু ব্যতিক্রম একটা দেওয়া আছে, কোনো কিছু ব্যতিক্রম একটা উদ্দীপক দেওয়া আছে। H2+O মানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন। তো তোমরা জানো বেসিক্যালি হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি তৈরি হয়? পানি তৈরি হয়। এটা যদি না জানো তাহলে হবে। আচ্ছা, তারপর হচ্ছে H2+B2, দেন হচ্ছে H2+I2 2HI। ওকে, এটা সবটাই কেমিস্ট্রি একটা পড়া দিয়ে দিচ্ছে আইসিটির মধ্যে। সো এটাকে আমরা সলভ করবা। এখন এটা যে তোমরা সলভ করবা, এটা কি আমি তো বলছিলাম ফার্স্ট অফ অল তুমি যখন HTML কোড লিখতে যাবা ফার্স্ট ওয়ে হচ্ছে দেখতে হবে উদ্দীপকটা কিসে দেওয়া আছে। সেটা কি টেবলে দেওয়া আছে, নাকি প্যারাগ্রাফে দেওয়া আছে, নাকি লিস্টে দেওয়া আছে? এটা কিসে দেওয়া আছে? এই যে এখানে একটা সেন্টেন্স ধরতে পারো, সেন্টেন্স এটা আরেকটা, এটা একটা, এখানে তিনটা দেওয়া আছে, একটার পর একটা দেওয়া আছে। তাহলে একটার পর একটা যখন দেওয়া থাকবে সেটা বেসিক্যালি কি হয়? সেটা বেসিক্যালি প্যারাগ্রাফই হয়। তাহলে আমরা ধরে নিলাম ওটা প্যারাগ্রাফে আছে। এখন প্যারাগ্রাফে দেওয়ার পর এখানে দেখো এই সেন্টেন্সে 2 আছে, আবার এই সেন্টেন্সে 2 আছে, এর উপর স্কোয়ার আছে, এটা উপরে আছে, এটা নিচে আছে, নিচে আছে। সো আমরা বেসিক্যালি জানি যে কোনো কিছু যখন উপরে থাকবে, কোনো কিছু যখন উপরে থাকবে ওইটার জন্য তোমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটা হচ্ছে সুপ ট্যাগ। আর কোনো কিছু যখন নিচে থাকবে, তুমি বুঝতে পারতেছো কোনো একটা সংখ্যা বা কোনো একটা চক নিচে আছে, তো দ্যাট মিনস ওইটার জন্য তুমি কি ইউজ করতে পারো? সাব ট্যাগ ইউজ করতে পারো। তাহলে তুমি জানো, এটা জানো যে কোনো কিছু উপরে থাকলে, কোনো কিছু উপরে থাকলে সেটা কি হয়? সুপ হয়। আর কোনো কিছু নিচে থাকলে সেটা কি হয়? সাব হয়। এখন এটা আমরা লিখবো। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ধরে নাও একটা প্যারাগ্রাফে আছে, তাহলে প্যারাগ্রাফে থাকলে এটা HTML কোড লিখবো। এখন যে কোনো HTML কোড লিখে না কেন ফার্স্ট ওয়ে হচ্ছে ডক্টর HTML হেড টাইটেল কোনো কিছু না বলতে ডট ডট টাইটেল স্ল্যাশ, তারপর হচ্ছে হেড, তারপরে কি বডি। এতটুকু ফিক্স থাকবে, এটা মুখস্থ থাকবে। দেন এটাকে আমরা এখন শুরু করবো। এখন আমরা এখান থেকে শুরু করতেছি। এটাকে কি ধরে নিলে তুমি? প্যারাগ্রাফ। তাই তুমি এখানে ট্যাগ ইউজ করবা পি ট্যাগ। এই লাইনটা শুরু করবা, যেহেতু এই লাইনটা শুরু করবা লিখবা হচ্ছে এইচ। এইচ এইচ লিখে শেষ। এইচ, তারপর এই যে টুটা আছে, টুটা কোথায় আছে? নিচে আছে। টু কিন্তু নিচে আছে, ওই টু যেহেতু নিচে আছে তাই এর জন্য ব্যবহার করতে হবে তোমাকে সাবটেক। কি ট্যাগ? সাবটেক, এসইউবি। তোমাকে একটা ট্যাগ ইউজ করতে হবে সাবটেক। কে নিচে আছে? টু। এই যে টু, তো টু এর জন্য তুমি কি ব্যবহার করছো? সাবটেক ইউজ করছো। এই সাবকে সাথে সাথে কি করে দিবা? স্ল্যাশ করে দিবা। সাবটেকের কাজ শেষ। তারপরে প্লাস আছে, প্লাস দিবা, দেন হচ্ছে ও দিবা, দেন হচ্ছে এটা দিয়ে তারপরে আবার এস লিখবা। তোমরা কিন্তু বরাবর লিখবা। তারপর এস লিখবা। এস লেখার পর আবার টু কোথায় আছে? আবার টু হচ্ছে নিচে আছে, তো নিচে যেহেতু আছে আবার কি দিবা? সাবটেক ইউজ করবা, দিয়ে হচ্ছে টু লিখবা। এই টু এর সাবকে সাথে সাথে স্ল্যাশ করে দিবা, দেন হচ্ছে কি লিখবা? ও। এটার কাজ শেষ। যেহেতু এই লাইনের কাজ শেষ, এই লাইনের কাজ শেষ, আমরা আবার নিচে যাব। তো আমরা জানি প্যারাগ্রাফ ট্যাগের ক্ষেত্রে তুমি যখন এক লাইন নিচে যাইতে চাইবা তখন হচ্ছে বিআর ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ? বিআর ট্যাগ। তো আমরা এখানে ইউজ করব একটা বিআর ট্যাগটা ইউজ করব, যে বিআর ট্যাগ। দেন এই লাইনের কাজ শেষ, আবার নতুন করে শুরু হচ্ছে, এটা দিবা। ওকে, এ স্কয়ার যে আছে, টুটা কোথায় আছে? উপরে আছে, যেহেতু টু উপরে আছে আমরা জানি উপরে থাকলে সুপটেক। কি ট্যাগ? সুপটেক। কার জন্য সুপটা ব্যবহার করছো? টু এর জন্য। সুপকে সাথে সাথে স্ল্যাশ করে দিবা, যে সুপ স্ল্যাশ। দেন প্লাস দিবা, প্লাস দেওয়ার পর আবার বি লিখবা। বি লিখার পর আবার স্কয়ার কোথায় আছে? আবার স্কয়ার উপরে আছে, যেহেতু টুটা উপরে আছে তোমরা ওটার জন্য ব্যবহার করবা সুপটেক টু। এই সুপকে সাথে সাথে কি করে দিবা? স্ল্যাশ করে দিবা। এটার কাজ শেষ। যেহেতু এটার কাজ শেষ, আবার নিচে আরেকটা সেন্টেন্স আছে, নিচে যেতে হবে, যেহেতু নিচে যেতে হবে আবার বিআর টেক ইউজ করতে হবে। ওকে ডান। আবার এইচ, এইচ এর জায়গায় এইচ, ঠিক আছে, বাট টু কোথায় আছে? নিচে আছে, তাই আবার দিব হচ্ছে নিচে থাকলে সাব টু সাব স্ল্যাশ, সাব স্ল্যাশ। তারপর হচ্ছে প্লাস, প্লাস আবার দিব হচ্ছে আই। টুটা কোথায় আছে? নিচে, যেহেতু টু নিচে আছে এর জন্য ব্যবহার করব হচ্ছে সাব। ওকে, সাব টু, তারপর হচ্ছে সাবকে সাথে সাথে স্ল্যাশ করে দেব। ওকে, সাবকে সাথে সাথে আমরা কি করে দিলাম? স্ল্যাশ করে দিলাম, গেল এটা। তারপর হচ্ছে যা আছে তা লিখবো, দেন হচ্ছে টু লিখবো, টু লেখার পর এইচ আই দিয়ে দেবো, এইচ আই। তাহলে এটার কাজ শেষ, আর নিচে যাওয়া দরকার নাই, সেন্টেন্স আর নাই, তাই আর বিআর আমরা ইউজ করবো না, বিআর ইউজ করবো না। টু এইচ আই। ওকে ডান। তাহলে উদ্দীপকের কাজ আমাদের শেষ। তারপরে হচ্ছে আমরা কাকে কাকে স্পেস দিলে, দেখো এই যে পি ছিল, তুমি পি কে এখন ব্লক দিয়ে দিবা, যে পি শেষ। তারপরে বডিকে দিবা বডি, তারপরে কাকে দিবা? HTML কে দিবা, শেষ। তাহলে মেইনলি যে কোনো কিছু যখন উপরে থাকবে, কোনো কিছু উপরে থাকলে ওটার জন্য তোমরা ব্যবহার করতে পারো কি?
ওটা তুমি কি ব্যবহার করবা, উপরে থাকলে সুপ আর নিচে থাকলে সেটা কি সাপ। তাহলে এটা ছিল প্যারাগ্রাফের মাধ্যমে, আবার কি কোন একটা পাওয়ার আকার আছে বা কোনো কিছু নিচে আছে। তাহলে এটা একটু বোঝার ট্রাই করো। এইরকম কিন্তু কুমিল্লা বোর্ডে একটা সিকিউ আসছিল কোন একটা সালে।